নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি স্ট্রিপড সিঙ্গারা বানিয়ে দেখাবো। তো এই সিঙ্গারা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো এই সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে দেখুন কড়াই গরম হয়ে গেছে। এবার 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। খালি কড়াই একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন এই ভাজা মশলাটা এবারে এর মধ্যে দিয়ে আমি এই মশলাটা গুঁড়িয়ে করে নেব। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা ও আদা আছে, দেখুন এইগুলো দিয়ে আমি সিঙ্গারাটা বানাবো। তো কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা এখানে আমি 7-8টা মতো দিয়েছি। আপনারা যেমন খান ঝাল সেই অনুযায়ী দেবেন। তো এবার এখানে আদা রসুন ছেঁচা, এখানে আমি ছেঁচার কিন্তু দিয়েছি, বাটা দিইনি। এখানে সিঙ্গারার মধ্যে ছেঁচাটা দিলেই কিন্তু টেস্ট আসে বেশি। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো এবার ভালো করে একটু চটকে মতো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে তারপর আমি হলুদ ও লবণ দিয়ে দেবো। লবণ এখানে হাফ চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনাদের মতো। তো এবার আমি দেখুন ভেজে রাখা ধনে জিরে যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু শুকনো করে নিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি ময়দাটা মেখে দেবো। এর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আর এখানে আমি দেখুন সাদা তেল ও লবণ দিয়ে দেব। লবণ আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। তো এবার আমি তেল আর এই লবণটা দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে ময়ান দিয়ে নেব। তো দেখুন এই আটাটার আমার ময়দাটা পারফেক্ট হয়েছে। হাতে নিলে এরকম হলেই বুঝবেন ময়দাটা পারফেক্ট আছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর দেখুন ময়দাটা আমি খুব একটা শক্তও না, আবার খুব নরমও মাখা যাবে না। দেখুন আর ময়দাটা এবার আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি একটু যেমন আর কি লুচি বানানো হয় সেরকমভাবে আর কি আমি একটু তার থেকে বড় সাইজের একটু গুলিগুলো করে নিয়েছি। দিয়ে এবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। তো এবার আমি এই গোল গোল করে বেলে নেব। দিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে দেখুন এরকমভাবে আমি কেটে দিচ্ছি। পুরোটা কিন্তু কাটছি না, এখানে দেখুন আমি অর্ধেক করে কেটে নিচ্ছি এরকমভাবে। তো দেখুন এবার আমি চারপাশ থেকে একটু জল লাগিয়ে দেবো এভাবে। তো জলটা এরকমভাবে দিলে আর কি আটকানোটা ভালো হয়, সেজন্য পাশ থেকে একটু জলের হাত দিয়ে দিচ্ছি। তো এবার আমি দেখুন এভাবে ভাঁজ করে দিলাম। এবার আমি যে সেই সিঙ্গারা তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে চারপাশ থেকে আবার জলে হাত দিয়ে এরকমভাবে জল লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এবার আমি এইভাবে ভাঁজ করে দেবো এই সিঙ্গারাটা। দেখুন মুখটা বন্ধ করে দেখুন এবার আমি ওপরেও কিন্তু একটু জলের হাত লাগিয়ে নেব। দিয়ে দেখুন সিঙ্গারাটা আমি এরকমভাবে বানিয়ে নিলাম। দেখুন আমার সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি আবার এরকমভাবেই কেটে নিচ্ছি। এখানে অর্ধেকটাই কিন্তু কেটে নিতে হবে, পুরোটা কিন্তু কাটা যাবে না। আবার চারপাশ থেকে জলের হাত লাগিয়ে দিলাম। এবার এটা ভাঁজ করে দেব। দেখুন এবার তরকারিটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার পাশ থেকে জলের হাত দিয়ে দিলাম। এবার আবার এইরকমভাবে ভাঁজ করে দেব। দেখুন এবার চারিপাশটা একটু ভালো করে এটা দিতে হবে। তো দেখুন আমার সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলি দিয়ে দেব। দেখুন আমি এরকম
একটু কম আগুনে সিঙ্গারাটাগুলো ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ডেইলি নিত্য নতুন কোনো ভিডিও ছেড়ে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই সিঙ্গারাটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগে। তো রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ পাশে থাকবেন আমার।